আর এবার নজর রাখবো যে খবরের দিকে। ফের রাজ্যে গণপিটুনির বলি। ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ থানার কাছে হলেও দীর্ঘক্ষণ দেহ পড়েছিল এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং তারপরেও আসেনি পুলিশ। মৃত আজগর আলী ফুলবাড়ির বাসিন্দা বলে জানা যাচ্ছে। এবং কেন এই গণপিটুনির ঘটনা বা সেই গণপিটুনি বারংবার যে রাজ্যে বিভিন্ন জায়গায় এই গণপিটুনির ঘটনা ঘটছে তা কেন আটকাতে পারছে না পুলিশ, প্রশ্ন উঠছে সেখানে। আপনাদের জানিয়ে রাখি এবার যে খবরের দিকে আমরা নজর রেখেছি। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একের পর এক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে। প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় বনগা থেকে শুরু করে বারাসত, ব্যারাকপুর, সেখানে ছেলে ধরা সন্দেহে এই গণপিটুনির খবর সামনে এসেছিল এবং তার পরবর্তীতে মোবাইল চোর সন্দেহে কখনো কলকাতা, কখনো সল্টলেক, সেই ঘটনার প্রেক্ষিতেও কিন্তু এই গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এবং এবার ফের রাজ্যে গণপিটুনির বলি। ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ থানার কাছে হলেও দীর্ঘক্ষণ দেহ পড়েছিল এমনটাই অভিযোগ করা হচ্ছে। যে থানার কাছে যেখানে সেই দেহ পড়েছিল কিন্তু তারপরেও আসেনি পুলিশ, যেমনটা জানা যাচ্ছে। মৃত আজগর আলী ফুলবাড়ির বাসিন্দা। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ, এই ঘটনা কিভাবে ঘটলো? রাজ্যে একাধিক জায়গায় কিন্তু গণপিটুনির ঘটনা ঘটছে। এর পাশাপাশি ভাঙড় থানার ঢিলছোড়া দূরত্বই কিন্তু ভাঙড় বাজারে ফুলবাড়ির বাসিন্দা আজগর আলী মোল্লা, বছর 50-এর যুবক। তিনি যখন ভাঙড়ে ভোরের দিকে আসেন তখন তাকে চোর সন্দেহে কিন্তু তাকে পিটিয়ে হত্যা করা হয়, এমনই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দাদের। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা যখন থানায় ফোন করলে পুলিশ না আসে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে ফুলবাড়ি তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। এরপরেই কিন্তু দফায় দফায় বিক্ষোভ করে। এরপরেই কিন্তু ঘটনাস্থলে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী যায়। এরপরেই কিন্তু সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ তাকে এনআরএস হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ খতিয়ে দেখছে কি কারণে মৃত্যু এবং গোটা ঘটনার তদন্ত করছে কিন্তু ভাঙড় থানার পুলিশ। শাকিল, কি জানা যাচ্ছে এই গণপিটুনির ঘটনা ঠিক কি কারণে? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি বলছে তারা? গত কয়েকদিন ধরেই কিন্তু ভাঙড় বাজারে কিন্তু চুরির ঘটনা ঘটছে। এরপরেই কিন্তু যে এখানে স্থানীয় দোকানদাররা আছে তারা কিন্তু ফাঁদ পেতে বসেছিল যে চোর ধরার জন্য। এরপরেই কিন্তু যখন ওই রাস্তা দিয়ে মৃত আজগর আলী মোল্লা তিনি এখান দিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে কিন্তু গণপিটুনি হয়, এমনই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এরপরেই কিন্তু তাকে সেই ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়। এরপরেই কিন্তু তারা পালিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা যখন তার পরিবারের লোকজন খবর পায় তখন ঘটনাস্থলে এসে দেখে আজগর আলী মৃত অবস্থায় পড়ে আছে। এরপরেই যখন ভাঙড় থানায় খবর দেওয়া হলে ভাঙড় থানা থেকে ঢিলছোড়া দূরত্ব হলেও কিন্তু পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়নি। তারপরেই তারা নিজেরা মৃতদেহ উদ্ধার করে তখন ভাঙড় ফুলবাড়ি নিজের বাড়িতে নিয়ে গেলে, আজগর আলী নিজের বাড়িতে নিয়ে গেলে সেখানে গিয়ে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনরা। এরপরেই কিন্তু ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একদমই, অর্থাৎ এখনো পর্যন্ত তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ এই ঘটনার। আপাতত ধন্যবাদ তোমায় শাকিল।